ফ্যাসিস্ট সরকারের সঙ্গে বিএনপির পার্থক্য দেখতে চান মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে তাদের আক্ষেপ, জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বর্তমান সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিএনপি দলীয় কার্যালয়ে পরিণত করেছে বলেও তাদের অভিযোগ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠক। এতে রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ অংশ নেন মানবাধিকার কর্মীরাও। আলোচনায় অনুমোদন হওয়া মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে বিশদ বক্তব্য তুলে ধরেন বক্তারা। মানবাধিকার কমিশনকে দুর্বল ও ভঙ্গুর কমিশনে পরিণত করা হলে পরিস্থিতি আগের মতোই হবে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মানবাধিকার কমিশনের যে খসড়া আইন করা হয়েছে, এভাবেই যদি সংসদে এটা পাশ হয়ে যায়, তাহলে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সে অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়ব। আমাদেরকে আবারও পিছনের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদের লড়াইয়ের পথটা আরো দীর্ঘ হবে। আমরা এই জায়গাতে সরকারের কাছে এই বিষয়টা আহ্বান জানাই। ক্ষমতাসীনরা জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করছে অভিযোগ মানবাধিকার কর্মীদের। বিএনপি প্রথম থেকেই ধোঁকা দিচ্ছে, প্রতারণা। তারা কিন্তু বলেছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। এইটা হল নাম্বার 1 প্রতারণা। তারপর থেকে একটার পর একটা বিএনপি আপনার তার সমস্ত প্রতিজ্ঞা এবং জুলাইয়ের যে সমস্ত স্বপ্ন সব কিছু থেকে এখন পিছু হাঁটছে। আমরাও বিশ্বাস করতে চাই নতুন সরকার অতীতের থেকে ভিন্ন পথে যাবে। এই সরকারকে আমরা সমর্থন করব, এই সরকার নিয়ে আমরা গর্ব করব, বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করব। কিন্তু সেটা শুধু কথায় হবে না, কাজে হতে হবে, এবং সেই কাজ তাদের দেখানোর প্রয়োজন রয়েছে। সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের অভিযোগও করেন বক্তাদের অনেকে। তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাবিতে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।